রাত তখন প্রায় 12:30। শ্রাবণের শেষ দিক, আকাশে ঘন মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে। গ্রামের মানুষ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। শুধু ধানক্ষেতের পাশের সরু কাঁচা রাস্তাটিতে একা হাঁটছে সৌরভ। শহর থেকে এসেছিল মামার বাড়িতে বেড়াতে, কিন্তু রাতে বন্ধুর বাড়িতে গল্পে বসে সময় যে কখন কেটে গেছে টেরই পায়নি। বন্ধুদের ছাড়ার সময় তারা হেসে বলেছিল, এই রাতে ওই রাস্তা ধরে যাস? লোকজন বলে ওদিকে নাকি ভূতের দেখা মেলে। সৌরভ হেসে উড়িয়ে দিয়েছিল, ভূত তুত বলে কিছু নেই, সবই গাঁজাখুরি কথা। কিন্তু এখন অন্ধকার রাস্তাটায় দাঁড়িয়ে সেই কথাগুলোই মনে পড়ছে। চারদিকে ভিজে মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও শিয়ালের হাউমাউ। সৌরভ দ্রুত হাঁটার গতি বাড়াল। হঠাৎ পিছন থেকে মৃদু পায়ের শব্দ, টুপ টাপ, টুপ টাপ। সৌরভ থেমে গেল, শব্দও থেমে গেল। সে আবার হাঁটতে শুরু করল। আরও একবার একই শব্দ, যেন কেউ তার পেছনেই হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না। সৌরভ সাহস করে পিছনে তাকাল, কিছুই নেই। সম্ভবত নিজেরই পায়ের আওয়াজ। নিজেকে বোঝানোর চেষ্টা করে সে আবার হাঁটতে লাগল। রাস্তার বাঁকে এসে দাঁড়াতেই সে দেখল বিশাল এক কাঁঠাল গাছের নিচে কিছু একটা নড়ছে। চাঁদের আলো মেঘের ফাঁক দিয়ে এসে পড়তেই দেখা গেল একজন বৃদ্ধা, লম্বা সাদা চুল, শরীর শুকিয়ে কাঠ। বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলে সৌরভের দিকে তাকালেন। এত রাতে কোথায় যাচ্ছ বাবা? বৃদ্ধার কণ্ঠ খুব কর্কশ। সৌরভ একটু থমকে উত্তর দিল, মামার বাড়ি, সামনেই। বৃদ্ধা অদ্ভুত হাসি হাসলেন। রাত তো অনেক হয়েছে, সঙ্গে কেউ নেই? না। বৃদ্ধা ধীর পায়ে সৌরভের দিকে এগিয়ে এলো। সৌরভ লক্ষ্য করল তার পা মাটি ছুঁয়ে হাঁটছে না, যেন বাতাসে ভাসছে। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল, গাছের পাতা হু হু করে কাঁপতে লাগল। সৌরভের বুক ধরফর করতে লাগল। সে পিছিয়ে যেতে যেতে বলল, বুবু, আমি যাই। বৃদ্ধার চেহারাটা হঠাৎ বদলে গেল। চোখ দুটো আগুনের মতো লাল, মুখটা অসম্ভব লম্বা, দাঁত বেরিয়ে আছে। তিনি গর্জে উঠলেন, এই রাস্তায় কেউ আসে না, কেন এলে? সৌরভ আর দেরি করল না, বাঁচার প্রবল ইচ্ছায় দৌড়াতে পালাতে লাগল। পেছন থেকে শোনা গেল ভেসে আসা কর্কশ হাসির শব্দ, হা হা হা, ফিরতে পারবি না। সৌরভ প্রাণপণে দৌড়াতে দৌড়াতে শেষে দেখল দূরে আলো, মামার বাড়ি। সে গেট খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। শ্বাস নিতে নিতে বাইরে তাকিয়ে দেখল অন্ধকার রাস্তায় আবার বিদ্যুৎ চমকাল। এক মুহূর্তের জন্য সে দেখল ঠিক ওই কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা। তার চোখ দুটো জল করছে। পরদিন সকালে গ্রামের লোকজনকে ঘটনার কথা বলতেই সবাই চুপ হয়ে গেল। কেউ বলল, ওই পথে অনেক বছর আগে এক বৃদ্ধা রাতে হঠাৎ মারা যান, তারপর থেকেই তাকে নাকি দেখা যায়। সৌরভ আর কোনোদিন রাতে সেই রাস্তায় পা বাড়ায়নি।